হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাই ভালো আছেন। তো কন্টেইন বিষয়বস্তু বিষয়বস্তু বিষয়বস্তু। যারা হঠাৎ করে কোরআন শরীফ পড়া শুরু করেন তাদের কাছে কিছুটা আমার মতোই হিবিজিবি বা এলোমেলো লাগতে পারে। যার কারণে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি, সূরা ওয়াইজ কন্টেইন বা বিষয়বস্তু কি। তো ইতিমধ্যে আমি 25টি সূরার বর্ণনা করেছি। আজকের বর্ণনা করব 26 হইতে। 26 নম্বর সূরা হলো সূরা আস সুয়ারা বা দি পোয়েটস। আল্লাহ বিভিন্ন নবীদের মিরাকাল দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেছেন। এই সূরাটিতে পাবেন বিভিন্ন নবীরা কিভাবে মিরাকল আল্লাহর মাধ্যমে দিয়েছিলেন। তো এরপরে সূরা আন নামল, এখানে ওই সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা পাবেন। সে যে বিভিন্ন প্রাণীদের ভাষা বুঝতেন এবং আপনার তার বিচারিক ক্ষমতা সম্পর্কে এই সূরাটিতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। খুব সংক্ষিপ্ত আকারে করেছেন, কিন্তু আমরা এই বিভিন্ন তাফসিরে বা বিভিন্ন হুজুর দ্বারা বিস্তারিত শুনি। কিন্তু কোন সূরা পাবেন? এই সূরা নামলে পাবেন। এরপর সূরা আল কাসাস, দি স্টোরিজ। এই সূরাটা ভালো, এই সূরাটা অত্যন্ত, সব সূরাই অনন্য। এই সূরাটাতে পাবেন, তো আপনারা তো জানেন যে হযরত মূসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে 137 বার আসছে। তো উনি হলো ইহুদিদের নবী বা ইহুদিরা এই মূসা আলাইহিস সালামকে ফলো করে। তার জন্ম, ফেরাউনের পরিবারে তার বেড়ে ওঠা, তারপর এক সময় সে ফেরাউনের রাজপ্রাসাদ ত্যাগ করে পরবর্তী সময় আবার ফিরে আসে এবং ফেরাউনের বিরুদ্ধে জয়ী হয়। এই কাহিনী পাবেন এই সূরা নামলে, সরি সূরা কাসাসে। এরপর পাবেন সূরা আনকাবুত। এখানে বিশ্বাসীদের পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা আছে, তো আপনারা এই সূরাটি দেখবেন ইনশাআল্লাহ। আর সূরা রুম, রুম মানে দি রোমান্স, অর্থাৎ এই রোমানরা একবার পরাজিত হয়েছিল, পরবর্তীতে তারা জয়ী হবে, এই ভবিষ্যৎবাণী এই সূরাটিতে আছে। আপনারা বঙ্গ অনুবাদ অথবা তাফসীর দেখে নেবেন। এরপর হলো সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম একজন খুবই জ্ঞানী লোক ছিলেন এবং কোরআন শরীফে তার জ্ঞানের বর্ণনা দিয়েছেন এবং কোরআন শরীফে আসা মানে বিশাল ব্যাপার। তো উনি ওনার সন্তানকে যেভাবে উপদেশ দিতেন সেটার বর্ণনা এই সূরাটিতে পাবেন। এরপরে সূরা 32, সূরা আল সাজদা। সাজদা এখানে আসলে ইম্পর্টেন্ট, এটা মানে সত্য মিথ্যার পার্থক্য, আল্লাহর সৃষ্টি, কেয়ামতের দৃশ্য। এই কেয়ামতের দৃশ্য এটা প্রায় সবাই পাবেন, কারণ আল্লাহ তাআলা চান আমরা কেয়ামতকে সঠিকভাবে বিশ্বাস করি এবং সেই কেয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে এই সংক্ষিপ্ত জীবনের মায়া, মোহ, লোভ লালসা ত্যাগ করি। এরপরে সূরা আহজাব, আল আহজাব।
আহজাবের যুদ্ধের সময় নবী এবং রসুলদের যে ধৈর্য, মর্যাদা, দৃঢ়তা এবং বিজয় এর বর্ণনা পাবেন। এখানে এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে মানে যুদ্ধে কিভাবে দৃঢ়তা থাকতে হয় এই সূরাটিতে পাবেন। এরপরে সূরা সাবা, সাবা একটা জাতি ছিল, সেই জাতির উপরে এই সূরাটি নাজিল হয়েছে। তাদের অবিশ্বাস এবং আল্লাহকে যে অস্বীকার করার কারণে তাদের যে শাস্তি হয়েছিল সেইটাই সূরাটিতে পাবেন। সূরা ফাতির, সূরা ফাতির হলো আল্লাহ তাআলার সৃষ্টি, ফেরেশতাদের ভূমিকা এবং দুনিয়া, এই টেম্পোরারি দুনিয়া এবং আখিরাতের যে মূল পার্থক্য সেইটা এই সূরাটিতে পাবেন। এরপরে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা, হার্ট অফ দা কোরআন। এই সূরাটি অনেকেই বহুবার পড়ে এবং হৃদয়ে ধারণ করে। এই সূরাটি গুরুত্ব হলো, কারণ হলো কিয়ামতের দৃশ্য এবং আমাদের মেরামত করার জন্য, আমাদের সঠিক পথ পাওয়ার লক্ষ্যে আল্লাহ নবী পাঠানো এবং মানুষের ঈমান আনার আহ্বান এই সূরাটিতে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। সূরা আল আস-সাফফাত, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এবং মুমিনদের বর্ণনার কথা বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ব্যাপারে আমি সূরাগুলার কন্টেন্ট বলার পরে আমি কুরআন এবং বাইবেলের আলোকে দু চারটা কথা বলবো, আশা করি সঙ্গে থাকবেন। এরপর হলো 38 নম্বর সূরা, সূরা সাদ। এই সাদে নবীদের পরীক্ষা এবং তাদের ধৈর্য, দাউদ, সুলাইমান এবং আইয়ুব আলাইহিস সালামের স্যাক্রিফাইস, তাদের ইমানের মজবুত অবস্থান, এইসব নানা বিষয় ইঙ্গিত করা হয়েছে। সূরা আল জুমার, জুমার হলো তাওহীদের গুরুত্ব আর ক্ষমা, মানে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুবই দয়াবান, সব মাফ করে দেন। হ্যাঁ, মানুষের দেনা ছাড়া আল্লাহকে, আল্লাহর সাথে কারোকে শিরক করা, এগুলো বাদে সবকিছু আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন এবং মাফ করেন। হ্যাঁ, আল্লাহ চাইলে সবকিছুই মাফ করতে পারেন এবং যদি অগোচরে শিরক হয়ে যাও সেটাও আল্লাহ তাআলা মাফ করতে পারবেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর এখানে কিয়ামতের মাঠে যে বিভিন্ন গ্রুপে বিভাজিত হবে আমল নাম অনুযায়ী, এটাও বিশ্বাস করি এবং সেই দিন বেশি দূরেও না, এটাও আমি বুঝি। এরপর হলো সূরা গাফির, ফরগিভার। এখানে ফেরাউনের শাসন, মুমিনের সাহসী বক্তব্য, আল্লাহর ক্ষমা ও শাস্তির কথা বলা হয়েছে। এখানে এই মুসা নবীর অনেক কাহিনী কোরআন শরীফে বারে বারে আসছে, কারণ মুসা আলাইহিস সালাম একটু মনে হয় গাউর প্রকৃতি ছিল। ওই প্রথম যৌবনের দিক দিয়েই অন্যায় দেখে একজনকে মেরে ফেলছিল, এই ইতিহাস আমরা জানি। পরবর্তী সময় তো অনেক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করেছে, আল্লাহ সেই পাওয়ার তাকে দিয়েছিল। যাই হোক, এই মুসার আবার উম্মত হইলো যে ইহুদি, এরাও ঘাউরা, ঘাউরা এরা আবার ওই আল্লাহ ছাড়া ওই টাইট দিতে পারে না। তো আল্লাহ দুইবার টাইট দিতে, তার টাইমেও তারা টাইটের মধ্যে পড়বে, এই সময়ের অপেক্ষা মাত্র। এরপর হলো সূরা ফুসসিলাত।
এখানে কোরআনের কথা বলেছে। কোরআন যে একটা রায় গ্রন্থ, আল্লাহর ওহী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই সূরাতে তার ব্যাখ্যা পাবেন। এরপর হলো সূরা আহ, আল্লাহর দয়া ও মানুষকে সৃষ্টির বা মুক্তির পথের আহ্বান। আমি তো আগেও বলেছি আসলে বহু জায়গায় বহুভাবে আল্লাহ আমাদের আহ, জান্নাতে নেওয়ার পথ বাতলিয়ে দিয়েছেন। এই সূরাটিতে আপনারা পড়লে পাবেন। এরপর সূরা আছে যুগ রূপ। আহ, এই সূরাটি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? এই পৃথিবীতে আমরা খুব ধন সম্পত্তি, লোভ লালসায় মত্ত। খুব লোভ কম পাবেন, পার্সেন্টেজ খুবই কম, যে ধন সম্পদ, টাকা পয়সা, নারী গাড়ি এগুলোর প্রতি লোভ নাই। এবং পরে একটা সূরা আছে যে এককালে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লোভটা থাকে। কিন্তু এই দুনিয়ায় কিছু লোক আছে, সংখ্যায় খুবই কম, এই লোভ লালসা তাদের তাড়ায় না, তাড়না করে না। হ্যাঁ, এই লোভ লালসা হচ্ছে কি, ভিতরে মনে হয় বিল্ডিং, অথবা এই নফসের ভিতরে শয়তান ঢুকে এই কারবার গুলা করে। দেখবেন একটা লোকের যা দরকার তার চেয়ে 100 কোটি গুণ বেশি আছে, কিন্তু তারপরও তার খাই খাই নাই নেই এই ব্যবস্থাটা আছে। তো এখান থেকে পরিত্রাণের উপায়ও এই সূরাটিতে আছে। সূরায় তো আসলে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু জানেন তো কোরআন শরীফ অত বড় না। বাইবেল যেমন বড়, কোরআন শরীফ ততটা বড় না। বাইবেল ইচ্ছে মতো কাটাছেড়া করে লিখে লিখে বসে ফেলেছে। কোরআন শরীফের জিস্ট কথা, অর্থাৎ যেটা প্রয়োজনীয় সেটাই শুধুমাত্র আছে, এবং কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা। এরপরে সূরা দুখান। দুখান মানে 44 নম্বর সূরা, দি স্মোক, অর্থাৎ কেয়ামতের আলামত এখনই শুরু হয়েছে, মিথ্যা বলা। তারপর দেখবেন সব জায়গায় বাজার আর বাজার, আর হলো ছোটখাটো বড় মাঝারি যুদ্ধ লেগেই আছে। এরপরে কেয়ামতের মাঠে একটার পর একটা সিম্বলিক ফিউচার আছে, যেমন ধোঁয়ায় ভরে যাবে পৃথিবী। আহ, তারপর তো মনে করেন ঈসা নবী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদীর সাথে দাজ্জালকে হত্যা করবে। তারপর পশ্চিম দিকে সূর্য উঠবে, এই তওবার দরজা বন্ধ হবে, এগুলা হবে আর কি। এই সূরাটিতে ওই রকমেরই একটা অ্যাডভান্স সিম্বলিক আসবে, সেটারই নির্দেশ দিচ্ছে, মানে সেটাই বলেছে। সূরা আল জাথিয়াহ, এখানে মানুষের কর্মফল, মানুষের কর্মফল আহ, কর্মফল সম্পর্কে বলছে। কিরকমের? আমরা আসলে গোপনে করি, প্রকাশ্যে করি, যাই করি সব আল্লাহর কাছে খবর আছে, আল্লাহর বাহিনী আছে, সব লিপিবদ্ধ আছে। এবং সৃষ্টির প্রথম দিক দিয়ে আল্লাহ বলেছে লেখো, এই লেখা শুরু করছে, সব লেখে এই লাহে মাহফুজে রক্ষিত আছে। ওই আমাদের মুখ বন্ধ করে দিয়ে তারপরে সব প্রকাশ করবে আল্লাহ। এই পৃথিবী একসময় কথা বলবে, এই সেদিন বেশি দূরে না। সূরা আল আহকাম, এই সূরাটিতে হুদ একজন নবী ছিলেন, হুদ আলাইহিস সালাম। তার জাতি ধ্বংস করছে, সে খুব শক্তিশালী জাতি ছিল। তারা মনে করছে তারা মনে হয় মাথা বান্ধে গেছে, কিন্তু আল্লাহর কাছে তো এগুলা নস্যি, আকাম কুকাম করছে ভ্যানিশ। এরপর সূরা মুহাম্মদ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই সূরাটি। এই সূরাটিতে যুদ্ধের নিয়মাবলী এবং মুমিনদের বিজয়ের ইতিহাস কিছুটা
ইঙ্গিত করেছে। এরপরে সূরা আল ফাতহ, দি ভিক্টরি, এই হুদায়বিয়া সন্ধি এবং পরবর্তীতে মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী। এটা হুদায়বিয়া অর্থাৎ হচ্ছে কি, ওই যে আপনারা জানেন তবু বলি, দলবল সহ উমরাহ করতে বা হজ করতে রওনা দিয়েছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পথে হুদায়বিয়া নামক জায়গায় এই মক্কার কাফেররা থামাই দিছে। তো ওখানে একটা সন্ধি হয়েছে, এটা বিশ্ব বিখ্যাত সন্ধি। ওই সন্ধিতে যে ওই বছর আর হজ করে নাই, করতে পারে নাই। তো এইটা মুসলমানরা একটু শক খাইছিল, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করাইছেন এই কারণে যে মুসলমানরা পরে সময় সুযোগ পাইছে, তারা স্ট্রং হয়েছে। কারণ একটার পর একটা যুদ্ধ করলে তাদের মনোবলটা দৃঢ় থাকতো না, কিন্তু যেহেতু সময় পাইছে, এই সময় অনেক কাফেররা মুসলমান স্ট্রং হয়ে গেছে। এই পরবর্তী সময় নিঃসংকোচে দলে দলে 10,000 প্লাস লোক নিয়ে আল্লাহ তাআলা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় করাইছেন। এটা একটা বিশাল ব্যাপার। এরপর হলো সূরা আল হুজুরাত। হ্যাঁ, হুজুরাত একটা গুরুত্বপূর্ণ সূরা। এখানে ওই জন্য আসলে এখানে ক্যারেক্টারিস্টিক্স, মানে আমাদের নৈতিকতা কেমন হবে, আমাদের চাল চলন কেমন হবে, পোশাক পরিচ্ছদ কেমন হবে। কারণ আমাদের যে একটা কমিউনিটি আল্লাহ তাআলা করে দিছেন, এই আমাদের যে মুসলমান বানিয়েছেন, হ্যাঁ, ইসলাম তো আগের থেকেই ধর্ম। এই ইব্রাহিমের ধর্ম ইসলাম, আইজাকের ধর্ম ইসলাম, সব ধর্ম ইসলাম। কিন্তু এটা যে কাউম বানাইছে আমাদের মুসলিম কাউম, এদের যে নীতি নৈতিকতা কি হবে, এইটার একটা বর্ণনা এই সূরাটিতে আছে। এটা আপনারা দেখে নেবেন, এবং এইটা ফলো করলে আমাদের যে স্পেশালিটিস্ট মুসলমানদের, এটা প্রকাশ পাবে। যদিও আমরা এটা মানি না, আমরা মানি না। আমরা পুরোপুরি মানলে আমাদের বিশ্ববাসী ফলো করবে, কিন্তু উল্টো হয়েছে, আমরা কিছু মানি, কিছু আবার ওই ইউরোপিয়ান বা আমেরিকান অথবা ধরেন ইহুদি খ্রিস্টানগো মানি। তাদের পোশাক পরিচ্ছদ হাবি জাবি যা আছে এগুলা, তাতে হচ্ছে কি আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি। এরপর সূরা হলো কাফ। হ্যাঁ, কাফ একটা গুরুত্বপূর্ণ সূরা। এই কাফে আমাদের মৃত্যু, জানি তো আমরা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে মাথা বান্ধাইয়া আসা লোক নাই, আল্লাহর ক্ষমতাটাই এখানে ব্যাপক ক্ষমতা। তুমি তানিমানি যাই করো, দৌড়াদৌড়ি লাফালাফি যাই করো, কোনো প্রবলেম নাই, একসময় কাট করে ধরবে, ধরে তোমার মৃত্যুর পরে তারপর তোমার ভালো মন্দ খারাপ এগুলা সব রিসার্চ করবে, তার কাছে ডকুমেন্ট আছে সব। এই সূরাটিতে তাই বর্ণিত হয়েছে। যাই হোক, আমি বলেছিলাম যে আমি ওই যে ইব্রাহিম নবী সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে দু চারটা কথা বলবো। তো আমাদের খ্রিস্টানদের, তারপর ইহুদিদের সবারই জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার যখন ৮৬ বছর বয়স, তখন তার একজন পুত্র সন্তান হয়েছিল, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। এবং তার মায়ের নাম ছিল, ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম ছিল হাজেরা। আমরা জানি হাজেরা বাইবেলে তাকে হাগার নামে বলেছে। সে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, বাইবেলে বলেছে দাসী,
আর কিছু কিছু ক্ষেত্রে আসছে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে। যাই হোক, আর তার প্রথম স্ত্রী ছিল অপূর্ব সুন্দরী সারা। সারা রাদিয়াল্লাহু আনহু এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, যারা ইহুদিরা আইজাক বলে বা বাইবেলে আইজাক নামে পরিচিত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর এবং সারা রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 96 প্লাস, তখন তার জন্ম হয়েছিল। এখানে একটু একটু ডিফারেন্স আছে। তো আমরা জানি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির উদ্যোগ নেওয়া হয়েছিল আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর নির্দেশে। আর বাইবেলে আসছে আইজাককে মানে ইসাককে কুরবানির উদ্যোগ নেওয়া হয়েছে। যাই হোক, এই ডিফারেন্সের মধ্যে আমরা যাব না। আর আমি অত বড় পণ্ডিত না, আমি মুসলিম, সাধারণ মুসলিম। আমি মুসলিমের নির্দেশনাই ফলো করি। যাই হোক, তো এ ব্যাপারে তো আপনারা আরো কিছু জানেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসলে বিশিষ্ট ধনী লোক ছিল। সে নমরুদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। নমরুদ তারে আগুনের মধ্যে ফেলেছিল, কিন্তু আল্লাহ তাকে এই আগুন থেকে রক্ষা করেছেন। তো আরেকটা কথা অনেকে জানেন না, সেটা যে লুতের ঘটনা আছে। লুত আলাইহিস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে। সেও নবী ছিলেন। তার কওমের লোকজন ওই স্যাডমি করত এবং এই স্যাডমির ব্যাপারে তার ওয়াইফ জানত এবং ওই দলের লোককে সে সহযোগিতা করত, যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। সে ওই শাস্তি পেয়েছে এবং সে ভাস্কর্য বা মূর্তি হয়ে এখন জর্ডানের পাশে, ডেড সির পাশে দাঁড়িয়ে আছে। তো এখন আমার কথা হলো ওইটা না, আমার কথা হলো যে আল্লাহ তাআলা যখন কেউকে শাস্তি দেবেন, সে ওই বিনা অপরাধে শাস্তি দেন না। আর শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওই নবীর স্ত্রী বা নবীর ছেলে এইসব পরোয়া করেন না। কারণ নবীর ছেলে, নূহ নবীর ছেলে, তাকেও আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন। এই লুত আলাইহিস সালামের ওয়াইফকে পাথর বানিয়ে দিয়েছেন। এগুলা খেয়াল রাখতে হবে। তারপর আরো বহু ঘটনা আছে। যাই হোক, এখন কথা হলো এই আমাদের ইব্রাহিম এবং সারা, এরা হেব্রন শহরে এদের একটা গুহার, বলতে পারেন গুহার মধ্যে এদের মাকাম বা কবর। এটা হলো ফিলিস্তিনের পশ্চিম তীরবর্তী হেব্রন শহরে এদের মাকাম আছে। তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম 175 ইয়ার্স বাঁচছিল আর কি। তার ইতিহাস ব্যাপক। যাই হোক, জানার ভিতরে তো কোনো প্রবলেম নাই, জানতে হবে। এবং এর পরবর্তী জেনারেশনই হলো আইজাক বা ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এবং পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন, আমি অনেক সময় কিন্তু ওই পিচ আপন হিম বা আলাইহিস সালাম বলতে অনিচ্ছাকৃত ভুল হয়, সরি, ইচ্ছা কিন্তু না। যাই হোক, এই আমি আজকের কন্টেন্টটা 50 পর্যন্ত করলাম। পরবর্তী সময় এগুলা আর ধারাবাহিকতা থাকবে। তো যে কথা বলতেছিলাম, আমার এই চ্যানেলটা বেশ কিছু লোকজন দেখে। তো আমি এই চ্যানেলটা আপনাদের একটু সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর এই সূরাগুলি যে সারসংক্ষেপে বললাম, এইটা আমি ইংরেজি এবং বাংলা দুইটাই এই ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। অলরেডি 25 মিনিটের মতো হয়ে গেছে, আজকের আর বড় করব না। তো জাযাকাল্লাহু খায়ের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।